আজকে আমার ছেলের বায়না ছিল সে রাতের বেলা ডিম পোলাও খাবে আর সাথে দেশি ছোট আলু। তো আমার এদিক দিয়ে আউটলেটে আমি কালকে অফার দিয়েছি। আমার এদিক দিয়ে ভীষণ বিজি, তো ছেলের আবদার তো রাখতেই হবে। তো আমি আউটলেট থেকে এসে খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই রান্নাটা শেষ করবো আজকে। এটা হয়তো বা আপনাদেরও খুব কাজে লাগবে, যারা ঝটপট রান্না করে এই ধরনের খাবার খেতে চান তাদের জন্য অনেক হেল্প হবে আশা করি। তো আমি ফার্স্টে সাদা তেলে আলু আর ডিমটা ভেজে নিয়েছি হালকা করে, তারপরে এখানে আপনার তেজপাতা দিয়েছিলাম, কাঁচা মরিচ, তারপরে ছিল পেঁয়াজ বাটাটাই দিয়েছি। আজকে বেরেস্তা করার টাইম পাই নাই, কাটার টাইম পাই না আর কি। আর সাথে একটা টমেটো ছিল, ওইটাও ব্লেন্ড করে নেওয়া ছিল। আর হলো আপনার তারপরে এটা সুন্দর করে মশলাটা কষিয়ে এখানে আমি লবণ, চিনি আর রোস্টের মশলা দিয়েছিলাম। আর তারপরে ওই যে দুধটা দেখলেন, ওইখানে আপনার পাউডার দুধ আমি গুলে নিয়েছিলাম, ওইটা দিয়ে সুন্দর করে ডিমটা কষিয়ে নিয়েছি। তারপরে আপনার ডিমটা তুলে নিয়েছি, আলু আর ডিমটা যে কষাইছি ওইটার সাথে আবার আমি চালটা দিয়েছি। এরপরে আবার লিকুইড দুধ দিয়ে এখানে যতটুকু পরিমাণে আর কি আপনারা পোলাও রান্না করেন ঝরঝরা, ওই অনুযায়ী আমি একটু দুধ মিলায়া পানির সাথে আর কি দমে বসাই দিয়েছিলাম। এই তো 5 মিনিট পরে আমি আবার ডিমগুলা দিয়ে ওইখানে দমে দিয়ে দিছিলাম, দেখলাম ফুটে নাই। তারপরে আমি আবার 5 মিনিটের জন্য দমে দিব, আর দেখবেন খুব ঝরঝরা সুন্দর একটা ডিম পোলাও হয়ে যাবে। এটা খেতেও অনেক টেস্টি, একদম অল্প ইনগ্রেডিয়েন্টস। এখানে একটু বেরেস্তা দিলে আর একটু ঘি দিলে আর একটু ভালো লাগে, কিন্তু আমার আসলে সময় নাই, এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করতে পারি না। বলবেন এই সিম্পল রেসিপিটা কার কার ভালো লাগলো।